food for the body is not enough. There must be food for the soul. So এই busy life এ ঘুরে আসতে পারেন a well decorated restaurant থেকে। পাম ভিউ ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গলফ ক্লাবের অভ্যন্তরে একটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আমরা সবসময় আন্তরিকতার সহিত আমাদের কুজিনগুলি সর্বোচ্চ হাইজিনিক মেনটেন করে সার্ভিস করার চেষ্টা করি। আমাদের সাইড হিসেবে আছে ইন্ডিয়ান, থাই, চাইনিজ ও জাপানিজ কুজিন। দক্ষ শেফ এবং কুক দ্বারা পরিচালিত, দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টটি, যার অভ্যন্তরে আছে ইংলিশ আর্টিকুলারি ও আর্কিটেকচার ব্যবহার করা সুনতুন ইন্টেরিয়র ডিজাইন। মুখরোচক ওয়ার্ল্ড ফেমাস সমস্ত কাবাব, গ্রিল ও অন্যান্য আইটেমের সমন্বয়ে আমরা বারবিকিউ করে থাকি। আরও আছে অ্যাপিটাইজারে স্মোক পদ্মা হিলস অন টোস্ট ইলিশ, পদ্মার ইলিশ, যা খুবই মুখরোচক। আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে পাম ভিউ রেস্টুরেন্টের ফুড, সার্ভিস এবং সম্পূর্ণ আতিথেয়তা গ্রহণ করবেন। আপনাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে। If you can't feed 100 people, then at least feed one. Friends, চলুন দেখে নিই আজকে স্পেশাল রেসিপি। আজ আমি আপনাদেরকে হাফ বোনলেস গ্রিল চিকেন উইথ বারবিকিউ সস এই ডিশটি কীভাবে বানাতে হয় সেটা আপনাদের দেখাবো। মাস্টার্ড পেস্ট, এলপি সস, হোমমেড বারবিকিউ সস, গার্লিক চপ, লেমন জুস, জিঞ্জার গার্লিক পেস্ট, চিলি সস, কাশ্মীরি চিলি পাউডার, কুকিং অয়েল, ক্র্যাশ ব্ল্যাক পেপার, সুগার, বাটার, সল্ট, আছে চিকেন ব্রেস্ট। এবার আসুন তাহলে দেখে নেই কীভাবে ম্যারিনেশন করা হয়। মাস্টার্ড পেস্ট, এলপি সস, চিলি সস, কাশ্মীরি চিলি পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস, লিটল বিট সুগার, ক্র্যাশ পাউডার, অয়েল, সল্ট, লিটল বিট বাটার। Then we mix it all together. এখন আমরা চিকেনটাকে ম্যারিনেশন করব এবং ম্যারিনেশন করার পরে এটাকে আধা ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেব। এখন আমাদের সেটা ফ্রিজে থেকে বের করে নিয়ে আসছি, আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দেখব কুকিং কিভাবে করতে হয়। এটা হলো তেল, কুকিং অয়েল, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে গ্রিল টেম্পারেচার। চলুন, আমাদের হিট বরাবর ঠিক আছে। এখন আমরা কুকিং প্রসেসে চলে গেলাম। এর মাঝে মাঝে আমরা অল্প কিছু অয়েল এর উপর দিতে পারি। চিকেনটা যখন 3/4 থেকে যাবে তখন আমাদের খেয়াল রাখতে হবে এর উপরে আমরা আমাদের হোমমেড বারবিকিউ সস দেব। এখন আসি আমাদের হোমমেড বারবিকিউ সসে। হোমমেড বারবিকিউ সসটা দোনো সাইডে দিতে হবে, তাতে টেস্ট আরও বেশি ভালো হবে। চিকেনটা সম্পূর্ণ কুক হতে 10 থেকে 12 মিনিট লাগবে। আমাদের চিকেন অলরেডি পেকে গেছে। এখন আমরা যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটে আমরা ঢেলে দিচ্ছি। আচ্ছা, এর সাইড ডিশ হিসেবে আমরা সতে ভেজিটেবল এবং ফ্রাই রাইস দিচ্ছি। সতে ভেজিটেবলের মধ্যে আছে ক্যাপসিকাম, ক্যারট, মাশরুম, বেবিকর্ন, গ্রিন পিস অ্যান্ড কলিফ্লাওয়ার।
এই সতেজ সবজিগুলি আমরা আগেই বয়েল করে রেখেছি যাতে তাড়াতাড়ি আমরা পরিবেশন করতে পারি। সতেজ ভেজিটেবল রেডি। এখন পরিবেশন প্লেট আমরা দিচ্ছি। লেফট সাইড ভেজিটেবল অ্যান্ড রাইট সাইড ফ্রাই রাইস, মিক্সড ফ্রাই রাইস। এখন আমার হাফ বোনলেস গ্রিল চিকেন উইথ বারবিকিউ সস রেডি হয়ে গেছে।